নেগেটিভিটি এটা জিনিস বুঝতে হবে। বাংলাদেশে আমি তোমাকে একটা স্টোরি বলি, এটা আমি একটা লেকচার থেকে শুনছিলাম। তুমি কি জানো যে যত প্রকার ধর্ম প্রচারক আছে এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কত বছর আগে করছে, এখনও তার জন্য মানুষজন হাসি মুখে মরে যাবে, তাই না? সে একজন নিষ্পাপ মানুষ, তার এক ফোঁটা ভুল ধরার কোনো অপশন নাই। কিন্তু সবচেয়ে শুনে অবাক হবা, গোটা পৃথিবীতে যদি কোনো একজন নবীকে নিয়ে সর্বাধিক পরিমাণে নেগেটিভিটি, সর্বাধিক পরিমাণে হেটার, সর্বাধিক পরিমাণে ওয়েবসাইট, সর্বাধিক পরিমাণে পোস্ট আছে, সেটা হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে মানুষটা সবচেয়ে ভালো তাকে নিয়ে সর্বাধিক নেগেটিভিটি। সেখানে তুমি আমি হইলাম পাপিষ্ট নিকৃষ্ট বান্দা, আমাদের পাপের ঘটি পূর্ণ হয়ে আল্লাহর কাছে সারাদিন কাটলেও ক্ষমা না হয়, এরকম পাপ করছি আমরা। তো এরকম একটা নবী লেভেলের, মানে একদম সর্বশ্রেষ্ঠ সর্বকালের নবী, তাকে নিয়েও মানুষজন এত বছর পরেও তার এগেনস্টে হেটের জন্য মানে লিটারালি মরতে রাজি আছে, তার এগেনস্টে এতটা হেট ছড়ায়। তুমি বুঝতে হবে। অর্থাৎ নেগেটিভিটি ইজ এ পার্ট অফ ইউর লাইফ। এই লোকটা যদি নেগেটিভিটি খাইতে পারে, তুমি আমি কে ভাই? তুমি আমি কি করছি? তোমার আমার লাইফের কোনো অ্যাচিভমেন্ট আছে? তোমার আমার লাইফের অ্যাকচুয়ালি কোনো ভ্যালু আছে? খুব একটা ভ্যালু তো নাই, কিছুই না, আমরা নোবাডি, আমাদের পাপের ঘটি পূর্ণ। তো সেক্ষেত্রে আমি তখন এইটা চিন্তা করি যে না, উনি যদি নেগেটিভিটি খাইছে, উনি যদি এখনও নেগেটিভিটি খায়, আমি কেন খাবো না? আমি খাইতেই পারি, গালি দিতেই পারে, অপমান করতেই পারে, বাট আমি অ্যাজ এ হিউম্যান বিং কী করবো? আমি দাঁড়াবো। যারা তোমাকে নেগেটিভিটি দেয়, যারা তোমাকে গালি দেয়, এটা আমি আমার লাইফ থেকে সবসময় অনেক বেশি ফেস করছি। আর তোমরা জানো যে অনলাইনে আমি যত গালি খাইছি এর থেকে কেউ এত গালি খেয়ে নেয়। এবং আমার 10 ভাগের 1 ভাগ গালি খাওয়ার পরে মানুষজন মানে অনলাইনে করে দিন মুখও দেখাইতো না, আমি তাও প্রতিবাদ দাঁড়াই এই সাহসে, এই চিন্তা করে যে আমাকে গালি দিচ্ছে, যে আমাকে নিয়ে নেগেটিভ কমেন্টটা করতেছে, যে আমার অ্যাগেনস্টে পিছনে লাগছে, ও তো চাই আমি ছাড়া যাই। ও তো চাই যে আমি কালকে এটা অফ করে চলে যাই, তাইলে তোর কেল্লাফ হতে। কালকে যদি আমি এটা অফ করে চলে যাই যে না আমি করবো না, এটা আমার ক্যারিয়ার শেষ, আমি সুন্দর মতো নিজের বাসার মধ্যে বসে থাকে কোনো একটা খারাপ কাজ করে জীবনটা ধ্বংস করে ফেলি, ও তো চাই এইটা। তা আমি ওকে জিতাবো কেন? যে তোমাকে চান্স না পাও নিয়ে কথা শোনাচ্ছে, সে কি চায়? তুমি গিভ আপ করো, কোথাও চান্স না পাও, তুমি দরকার হলে এলাকার নাস্তালে ভর্তি হও। ও চাই এটা যে তুমি দেখবা যে তুমি লাইফে সাফার করে করে মরতেছো, ও চাই এটা দেখতে। ওকে জিতাবা? তুমি ওকে কেন জিততে দিবা? যে নেগেটিভিটি করবে তার সামনে আবার বুক ফুলে দাঁড়াবে, যে মারলে আরেকবার মার, মানে ফেলা, আবার মারছে, আবার উঠে দাঁড়ায় চায়। অ্যাট সাম পয়েন্ট ও লিটারালি তোমাকে ভয় লাগা শুরু হবে যে এই মানুষটাকে আর কি বললেও থামবে, অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট ও তোমাকে আর বলবে না। সো এই জায়গাটাতে ফাইট ব্যাক করতে হবে নেগেটিভিটির সলিউশন এই না যে আমি দমে গেলাম। নেগেটিভিটির সলিউশন হলো ডবল শক্তিতে আরেকবার দাঁড়ানো, মার, আবার মারবি, আবার দাঁড়াবো। অ্যাট সাম পয়েন্ট ওরা ভয়তে আর নেগেটিভিটি করবে না। এটাই হলো লাইফের রিয়ালিটি। এটা লাইফে নেগেটিভিটি থাকবেই, এবং এই নেগেটিভিটি যদি অ্যাকচুয়ালি পার্মানেন্টলি কাটাইতে চাও, সেটা সলিউশন একটাই, সলিউশন হলো চান্স পায় দেখা দেওয়া।